দুর্গা এই নামের সঙ্গে জড়িয়ে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। পালা বদলের বাংলায় এবার 60 ফুটের দুর্গা মূর্তি বসবে হাওড়ায়। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2 কোটি টাকা। দুর্গাপুজোর আগেই কাজ শেষের টার্গেট। जय मां काली, जय मां दुर्गा। দুর্গা শুধু দেবী নন, বাঙালির উৎসব, বাঙালির আবেগ। পালা বদলের বাংলায় এবার 60 ফুটের দুর্গা মূর্তি হাওড়ায় গঙ্গার পশ্চিম পাড়ে শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে বসানো হবে বিশাল আকারের এই দুর্গা মূর্তি। এর জন্য জমি দিয়েছে পোর্ট ট্রাস্ট। 60 ফুট উঁচু ধাতুর দুর্গা মূর্তি প্রথম ধাপে 2 কোটি টাকা বরাদ্দ করেছে পুরো নগর উন্নয়ন দপ্তর। পোর্ট ট্রাস্ট ল্যান্ড দিয়েছে, এনবিসিসির একটা বড় প্ল্যানিং আছে। আমরা রামকৃষ্ণপুর ঘাট, এই পুরো ঘাট এলাকাকে আমরা ভালো করে নতুন ভাবে, এনবিসিসির একটা প্ল্যান আছে, সেটা পাসও হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। এখানে একটা বড় দুর্গা প্রতিমা, মেটালের একদম আধুনিক দুর্গার প্রতিমা, তার পাশে দুদিকে দুটা করে বড় বড় ধনুচি তৈরি হওয়ার প্ল্যান আছে। এটা তৈরি হলেই এই এলাকার চেহারা পাল্টি হয়ে যাবে। দুর্গাপুজোর ধুনোর গন্ধে মিশে থাকে বাঙালির আবেগ। বাংলার ভোটের মঞ্চে বারবারই শোনা গিয়েছে দুর্গা নাম। जय मां काली, जय मां दुर्गा। बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है। ये टीएमसी वाले सोनिया जी की सरकार में भागीदार थे, क्या तब ये सब काम नहीं करा सकते थे? क्या क्यों नहीं किए? প্রতি বছর সল্টলেকের ইজেডসিসিতে পুজোর আয়োজন করে পদ্ম শিবির। রাজ্যে পালা বদলের পর এবার বিশাল দুর্গা মূর্তি বসছে হাওড়ায় গঙ্গার পাড়ে। গঙ্গার পশ্চিম পাড়ের শহর হাওড়া শহর পূর্ব পাড়ের শহরের থেকে অনেক পুরনো, তবে অবহেলায় পড়েছিল এই শহর। সেই অবহেলিত শহরকে নতুন করে সাজাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। নতুন সরকারের উদ্যোগে রামকৃষ্ণপুর ঘাট থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত করা হবে গঙ্গা পাড়ের সৌন্দর্যায়ন, আর রামকৃষ্ণপুর ঘাটেই থাকবে এক বিশাল দুর্গা মূর্তি। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।